সুন্দর দেখছি, সবার মধ্যে ক্রিয়েটিভিটি, প্রতিযোগিতা চলছে। প্রতিবারের মতো যেমন ধাওয়া পাল্টা ধাওয়া, মিছিল পাল্টা মিছিল, এই ধরনের কোনো ঘটনাই আমরা দেখছি না। এক একটা টেবিলে যাবে যাতে জিনিসটা শৃঙ্খলাবদ্ধভাবে হয় এবং সেখানে তাদের আইডি চেক করা হবে। দর্শক, রাত পোহালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন। কে হচ্ছে আগামী দিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, সেজন্য অপেক্ষা করতে হবে আরও একটি দিন। তো আশা করা যায় কালকে একটা ভালো ডাকসুর প্রত্যাশায় আমরা আছি। প্রায় 35 বছর পর ভালো একটা ডাকসু হতে যাচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তো আশা করি যে ভালো একটা ডাকসুর আমরা আভাস দেখতে পাচ্ছি। আসছে মহেন্দ্রক্ষণ। আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোট। যে ভোট হবে মোট 8টি ভোট কেন্দ্রে। এই মুহূর্তে আমি একটি ভোট কেন্দ্রে আছি। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই ভোট কেন্দ্রের আসলে ভিতরের পরিবেশ। এখানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আছে ভোটার আছেন, তারা প্রথমে আসার পরে আসলে এই স্থানটিতে এসে তাদের আইডেন্টিফাই দেখাবেন এবং তারা আসলে কোন হলে ছাত্র, তাদের রোল নাম্বার কত, তারপরে আসলে তারা ধাপে ধাপে এই প্রক্রিয়াগুলো শেষ করে এই কেন্দ্রে ভোট দিবেন এবং তারা নির্বাচিত করবেন আগামী দিনে আসলে কে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর বিপি, জিএস এবং এজিএস। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত স্বাভাবিক পরিবেশ আমি লক্ষ্য করতেছি। কোনো ঝামেলা নেই, লিফলেট বিতরণও নেই, প্রচার প্রচারণা বন্ধ। নির্বাচনের আগ মুহূর্তে যেটা হয় সেটাই হচ্ছে। সবার মধ্যে একটা মানে হচ্ছে যে গুপ্ত একটা হচ্ছে যে টেনশন হচ্ছে যে আসলে রাত পোহালে কে হচ্ছে সেই ঢাকসুর কাঙ্ক্ষিত সেই ভিপি, জিএস, এজিএস। সবার মধ্যেই একটা আমি দেখতেছি যে এই ধরনের একটা আলোচনা বিরাজমান আছে। না, কোনো ধরনের ভয়ভীতি নেই। আমরা 19-এর যে ডাকসু নির্বাচন দেখেছিলাম সবাই একটু ভয়ের মধ্যে ছিল, কিন্তু এবার তো আর সেই ধরনের ভয়ভীতির পরিবেশ নেই। সবাই নিরিবিলি এবং হচ্ছে স্বাধীনচেতাভাবেই তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে, আমার যেটা মনে হচ্ছে। নির্বাচিত যারা হবে তাদের কাছে আসলে আপনি কি প্রত্যাশা করছেন? তারা যে অনেকগুলো ইস্তেহার দিয়েছেন, ব্যক্তিকেন্দ্রিক অনেক ইস্তেহার দিতে পারে। আমরা দেখছি অনেক ইস্তেহার দিয়েছে অনেকেই, যেটা আসলেও সম্ভব না। যে যার মতো পাইছে ইস্তেহার দিয়েছে। তবে আমার মনে হচ্ছে যে ইস্তেহারগুলো বাস্তবায়ন করা সম্ভব যদি ভিপি, জিএস, এজিএস তারা একটা কোনো প্যানেল থেকে নির্বাচিত হয়, তাহলে হচ্ছে সেই ইস্তেহারগুলো বাস্তবায়ন করা সম্ভব। যদি আপনি মনে করেন যে সাপোজ জাতীয়তাবাদী ছাত্র দল যদি ভিপি, জিএস, এজিএস যদি আসে, তাহলে নেক্সট গভর্নমেন্ট বিএনপি আসবে। তো তাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে তাদের যে ইস্তেহার যারা যেগুলো দিয়েছিল সেগুলো বাস্তবায়ন হবে। সুন্দর দেখছি, সবার মধ্যে ক্রিয়েটিভিটি, প্রতিযোগিতা চলছে। প্রতিবারের মতো যেমন ধাওয়া পাল্টা ধাওয়া, মিছিল পাল্টা মিছিল, এই ধরনের কোনো ঘটনাই আমরা দেখছি না। তবে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আছে, যেমন আমাদের অনলাইন ভিত্তিক প্রচারণাটা আজকে চলার কথা ছিল। কোনো প্রার্থীকে আইডি ডিসেবল করা হয়েছে পরিকল্পিতভাবে। এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, যেটা একটু খারাপ। এছাড়া ক্যাম্পাসের পরিবেশ বলতে গেলে খুবই স্বাভাবিক। বিদ্যালয়ের বর্তমান পরিবেশ খুবই সুন্দর। গতকালকে পর্যন্ত যে পরিস্থিতি ছিল, আমাদের যে নির্বাচনী প্রচারণার যে বিষয়গুলা, নির্বাচন করার সময় যে লিফলেট বা যেই জিনিসগুলা, পুরো ক্যাম্পাস অগোছালো ছিল। কাগজপত্র, লিফলেট, ইশতেহারের কাগজপত্র, ব্যালট নাম্বার, এই সব কিছু দিয়ে ক্যাম্পাস একদম টইটুম্বর ছিল। নর্মালি যে জিনিসটা স্বাভাবিক হওয়াটা নির্বাচনী প্রচারণার সময়। তো আজকে কোনো একটা দল বা কোনো একটা হয়তো অর্গানাইজেশন কাজটা করছে, একদম পুরো ক্যাম্পাস একদম পরিষ্কার করে ফেলছে। এটা খুব ভালো একটা পরিস্থিতি এবং ক্যাম্পাস খুবই শান্ত, ক্যাম্পাস নর্মাল আছে একদম। ওরকম হই হুল্লোড় বা কোনো কিছু যতটুকু মেনটেন করার, যতটুকু নির্বাচন করার আগ পর্যন্ত যে মুহূর্ত ছিল যে আজকে থেকে নির্বাচন প্রচারণাটা বন্ধ থাকবে, সেই পরিস্থিতিতেই আছে। সবাই মোটামুটি সুস্থ পরিবেশ বজায় রাখছে ক্যাম্পাসে। তো আশা করা যায় কালকে একটা ভালো ডাকসুর প্রত্যাশায় আমরা আছি। প্রায় 35 বছর পর ভালো একটা ডাকসু হতে যাচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তো আশা করি যে ভালো একটা ডাকসুর আমরা আভাস দেখতে পাচ্ছি। আমাদের যে ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, শেষ মুহূর্ত এই ভোট কেন্দ্রটা ভোটারদের জন্য প্রস্তুত করার যে ব্যাপারটা, আসলে এই ব্যাপারটা খুবই চ্যালেঞ্জিং ছিল। কারণ রোকেয়া হলের ভোটার সংখ্যা সবচেয়ে বেশি বলতে গেলে হিসাবে 5700 জন ভোটার একটি মাত্র হলে।
এবং এটা মেয়েদের সর্ববৃহৎ আবাসিক হোস্টেল, যে কারণে আমাদের চ্যালেঞ্জিং ছিল যে আমরা কোথায় এটার আয়োজন করব, যেখানে এই ভোটের জন্য। এবং এখানে কিন্তু কেন্দ্রীয় এবং হল সংসদ দুটোই একসাথে হচ্ছে, যে কারণে আমাদের ব্যবস্থাটা আরেকটু বড় করে করতে হয়েছে। এখানে এই টিএসসির ক্যাফেটেরিয়া এবং এটা হচ্ছে আমি যেখানে দাঁড়ানো সেটা হচ্ছে গেমস রুম। তো এই জায়গায় কিন্তু টোটাল 120টা বুথের ব্যবস্থা করা হয়েছে। গেমস রুমটা ছোট হয়, এখানে 35টা, এবং ক্যাফেটেরিয়াটা একটু আয়তনে বড় হয়, ওখানে 75টা বুথের ব্যবস্থা করা হয়েছে। এবং প্রত্যেকটা রুমের ভিতরে আছে পর্যাপ্ত পরিমাণে টেবিল, এবং প্রত্যেকটা টেবিলেই অ্যাসাইন করা আছে যে কত থেকে কত নাম্বার ভোটার তাদের ভোটার আইডির যে নাম্বার সেই সংখ্যা অনুযায়ী কিন্তু তারা এক একটা টেবিলে যাবে, যাতে জিনিসটা শৃঙ্খলাবদ্ধভাবে হয়। এবং সেখানে তাদের আইডি চেক করা হবে, আইডি চেক করার মাধ্যমে এবং ভোটার নাম্বার চেক করার মাধ্যমে পরিচয় শনাক্তকরণ হয়ে গেলে তাদেরকে ব্যালট পেপার দেওয়া হবে। এবং ওই যেটা আমরা সাধারণত ভোটের সময় দেখি যে একটা অমোচনীয় কালি ব্যবহার করা হয়, যে সে ভোট দিতে যাচ্ছে এটা চিহ্নিত করার জন্য, এবং সে তার যে খালি বুথে গিয়ে ওখানে প্রাইভেটভাবে তার ভোটটি দিতে পারবে।